প্রেমটা থাকা যে অন্যায় সেটা নয়, কিন্তু শুধু তো তা নয়, 3 দিনের জন্য তো বৌদিভাই তার সঙ্গে কোথাও চলে গিয়েছিল। আর শুধু তো তাও নয়, আপনারা তো মেয়েকে খুঁজে পেতে থানা পুলিশ পর্যন্ত করেছিলেন। বলেননি নিশ্চয়ই সে কথা। বৌদিভাই যদি মেনে নিত যে বিয়ের আগে তার একটা ভুল ছিল, তাহলে কোনো ব্যাপার নয়, তাহলে কিন্তু এতগুলো কথা আসতোই না। সেটা তো মানেই নি, বরং আবার আপনাদেরকে ওই বাড়ি থেকে ডেকে এনেছে আমাদেরকে অপমান করার জন্য, এবং প্রাণ খুলে আপনারা আমাদেরকে অপমান করে যাচ্ছেন। ছি 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 ছি। আরে বাবা, এই বউয়ের হাতে তো আমি আর গত পরশুদিন চা খেলাম। ছি 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 ছি, এই কাণ্ড। অন্য ছেলের সঙ্গে চলে গেছিল। এই মেয়ে, তখন থেকে যে আমার নামে মিথ্যে মিথ্যে কথা বলছো, তোমার কাছে কি প্রমাণ আছে? এত আজে বাজে কথা বলছো, কি প্রমাণ? খবরদার, একদম গায়ে হাত দিয়ে কথা বলবেন না আমার সঙ্গে। মিঠি, কি হচ্ছেটা কি? কি বলছো তুমি এসব? মিঠি, তুই যে এত বড় একটা কথা বললি, তোর কাছে প্রমাণ আছে তো? দাদা ভাই, তুই আমাকে একটা কথা বল, তুই কি এই মেয়েটার সঙ্গে সংসার করতে চাস নাকি চাস না? যদি তুই সংসার করতে চাস, তাহলে আমি একটা কথাও আর এখন বলবো না। কিন্তু যদি তুই সংসার করতে না চাস, তাহলে আমি সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেব যে তুই একটা ভুল মেয়েকে বিয়ে করে ঠকে গেছিস দাদা ভাই। মা, ও মা, দেখো মা কি সব বলছে, যা কুসমিন কালো ঘটেনি সেই সব নিয়ে কথা বলছে মা। তোমাকে কিচ্ছু প্রমাণ করতে হবে না। কে দায় দিয়েছে তোমাকে প্রমাণের? কেন? আপনার মেয়ে যদি চ্যালেঞ্জ করে বলে থাকে যে সে ভুল করেনি, তাহলে তো আমাকেও চ্যালেঞ্জ করে এটা প্রমাণ করতে হয় যে ও যে চ্যালেঞ্জটা করছে সেটা ভুল, সেটা মিথ্যে। আমি যেটা বলছি সেটাই সত্যি। দেখুন, আপনারা আমার দাদাভাইকে ঠকাতেই পারেন, আপনার মেয়েও আমার দাদাভাইকে ঠকাতেই পারে, কিন্তু আমি তো আমার দাদাভাইয়ের নিজের বোন। আমি আমার দাদাভাইকে ঠকাই কি করে বলুন তো? এত কীর্তি তলায় তলায় তুমি আবার আমাদের কথা বলো না বর্ষা, মিঠির নামে বলো। আরে মিঠিকে তো ছাড়ো, তুমি আমার বৌদি ভাইয়ের দিকে আঙুল তুলেছো, এত বড় সাহস তোমার? হ্যাঁ, আমার ছেলের বউ হলে না ওই আঙুল আমি দুমড়ে মুচড়ে ভেঙে দিতাম। বর্ষা, তোমাকে কিন্তু এই কথাগুলো প্রমাণ করতে হবে যে মিঠি যেগুলো বলছে সেগুলো মিথ্যে। কেন 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 প্রমাণ দিতে যাবে কেন? হ্যাঁ, প্রমাণ টমানের কোনো দরকার নেই, যা মিথ্যে তা মিথ্যেই। ওকে কি এখন অগ্নি পরীক্ষা দিতে হবে নাকি? তারপর তুমি ওকে ঘরে তুলবে? হ্যাঁ, তার কোনো দরকার নেই। তুমি তো এখন চাকরি বাকরি কিছুই করো না, তোমার তো তেজ আসে কোত্থেকে? হ্যাঁ, আরে তোমাকে বিয়ে করে তো আমার মেয়েটা সব দিক থেকেই ঠকে গেছে। শোন বর্ষা, তুই কোনো চিন্তা করিস না, সেরকম হলে তুই তোর নিজের বাড়ি চলে যাবি। মা, আমার মনে হয় ও লোক ফিট করেছে জানো তো, টাকা পয়সা দিয়ে, যাতে আমার নামে এই সমস্ত আজে বাজে কথা বানিয়ে বানিয়ে বলতে পারে। বাবা, এরা কি করছে কি? এসব তো সিনেমায় হয়, বাড়ি ঘরে হয়। বাপ রে বাপ রে বাপ, এ কোথায় এসে বললাম, মাথা ধরে যাচ্ছে। দিদি, তুমি একটু চুপ করো, দিকিনি একটু চুপ করো, চুপ করো। যেখানে এসে পড়েছো সেখানকার অবস্থা বুঝে সেরকম ভাবে কথা বলো দেখিনি। দেখছো না মেয়েটা কত আমার বৌমাকে অপমান করছে, কত খারাপ খারাপ কথা বলছে, জানো না? কালও তো অত খারাপ কথা বললো বলেই তো মিঠি ওরকম করে রুখে দাঁড়ালো। শুনুন, আমার কথা মাথা ঠান্ডা করে শুনুন।
আমার কিন্তু একেবারেই ইচ্ছে নয় যে বিয়েটা বর্ষার বুবলাইয়ের হয়েছে সেই বিয়েটা ভেঙে যাক। তবে হ্যাঁ, এই কথাও সত্যি যে বর্ষাকে এবার একটা দায়িত্ব নিতে হবে। এই যে বুবলাইয়ের মনের মধ্যে যে সন্দেহের বীজ দানা বেঁধেছে সেটা কিন্তু ওকেই পরিষ্কার করতে হবে। বিয়ের আগে যদি এরকম কোনো অঘটন ঘটেও থাকে তাহলে বুবলাইকে ওকে বোঝাতে হবে যে বিয়ের পর ভবিষ্যতে এরকম কোনো ঘটনা আর ঘটবে না। যদি এই কথাগুলো সত্যি হয়ে থাকে তাহলে বোঝা যাচ্ছে ও আমাকে ফাঁদে ফেলেছে। আমার জানতে হবে ও মিথ্যে কথা বলে আমাকে বিয়ে করলো কেন, বিয়ের আগে কেন আমাকে এগুলো বলেনি, ও কেন ঠকালো আমাকে, আমায় জানতে হবে। রুদ্র, রুদ্র বিশ্বাস করো, সব মিথ্যে কথা, ট্রাস্ট মি। তোমার কি আমাদের ফ্যামিলি দেখে সেরকম কিছু মনে হয়েছে? দেখো, অল্প বয়সে না অনেক ছেলেদেরই অনেক মেয়েদের ওপর ঝোঁক থাকে। সেরকম বর্ষাকেও অনেকে পছন্দ করতো, কিন্তু তার মানে তো এটা নয় যে বর্ষাও সবাইকে পছন্দ করে ফেলেছে, তাই না? দেখো একটা জিনিস দেখো, ওর যদি কারোর সাথে আগে থেকে ভাব ভালোবাসা থেকেই থাকতো তাহলে ও তোমাকে বিয়ে করবে কেন? এই কথা একবারও ভেবে দেখেছো? দেখুন আন্টি, এত কিছু ভেবে দেখার মতন মানসিক অবস্থায় আমি এখন নেই। আমি শুধু জানতে চাই বর্ষা আমার সঙ্গে সংসার করতে চায় কি চায় না, দ্যাটস ইট। কি বলছো তুমি এগুলো? আমি সংসার করতে চাই না। রুদ্র, তোমার সাথে সংসার করব বলে আমি বাড়ির সবার এগেনস্টে গেছি, তোমার বাড়ির প্রত্যেকের এগেনস্টে গেছি আমি, যাতে তোমার খাওয়া দাওয়ার কোনো অসুবিধে না হয়, তাই প্রত্যেকের সাথে আমি লড়াই করেছি রুদ্র। তোমার যাতে মানসিক শান্তি বজায় থাকে সেই জন্য তোমাদের পরিবারের সমস্ত অদ্ভুত অদ্ভুত আচরণের বিরুদ্ধে গেছি আমি, লড়াই করেছি আমি। তুমি এখন আমাকে প্রশ্ন করছো আমি সংসার করতে চাই কিনা? রুদ্র, যদি সংসার করতে না চাইতাম, যদি তোমাকে ভালো না বাসতাম, তাহলে আমি এগুলো কেন করতাম বলো? আমার আর কি স্বার্থ থাকতে পারে? আমার জীবনে তুমি ছাড়া আর কি আছে? এই সংসার ছাড়া আমার জীবনে আর কি আছে বলো? তুমি আমাকে প্রশ্ন করছো আমি তোমার সাথে সংসার করতে চাই কিনা? আমি তোমাকে বললাম রুদ্র, আমার ইউনিভার্সিটিতে সম্রাট নামে একজন বন্ধু ছিল, হয়তো সে আমাকে পছন্দও করতো, কিন্তু সে পছন্দ করছে মানে তো আমি তাকে পছন্দ করছি না। আমাকে যদি কেউ পছন্দ করে তার দায় তো আমার না, তার মানে তো আমি তাকে পছন্দ করছি না বলো? তাই নাকি? তাহলে তুই 3 দিনের জন্য সেই ছেলেটার সঙ্গে কোথায় চলে গিয়েছিলে যাকে তুমি পছন্দই করো না বৌদি ভাই? সেই উত্তরটা তো দিতে হবে তোমাকে। মিথ্যে কথা, মিথ্যে কথা বলো না রুদ্র, মিথ্যে কথা বলছে, আমি কোথাও যাইনি, মিথ্যে কথা বলছে ও। আমি যদি মিথ্যে কথা বলেই থাকি তাহলে তো আমাকে এটাও প্রমাণ করতে হয় যে সত্যিটা কি। সেই সত্যিটা প্রমাণ করার দায়ও আমার থাকে। তুমি যদি বলো তাহলে আমি প্রমাণ দিয়ে সেটা প্রমাণ করে দিতে পারি বৌদি ভাই। এই এই এই, তুমি হাত ধুয়ে ওর পেছনে উঠে পড়ে লেগেছো কেন? হ্যাঁ, কি চাও? কি চাও তুমি? বাবা বাবা বাবা, তোমার মেয়ে এত কথা বলবে, আমরা কিছু বললেই দোষ? হ্যাঁ, তুমি জানো তোমার মেয়ে এই বাড়ির সকলের সঙ্গে কিরকম খারাপ ব্যবহার করে, কত খারাপ ব্যবহার করে। নিজের ঘরে গিয়ে চুপ করে বসে থাকে, আমরা কিছু বলতে গেলে কিছু শেখাতে গেলে সঙ্গে সঙ্গে তোমার কাছে নালিশ করে। হ্যাঁ, এই তো তোমার মেয়ের হাল চাল, এই তো শিক্ষা দিয়েছো। আর এখন দেখছি বাবা তার আরো কত গুণ কত গুণ। হ্যাঁ, বলছে কলেজে একটা ছেলে ছিল, সে নাকি তাকে একটু পছন্দ করতো। আরেকটু যদি চাপ দেওয়া হয়, আরেকটু যদি চাপটা বাড়ে, তাহলে তো আরো কত কি কথা বেরিয়ে আসবে। এই বুবলাই, আরে বাবা, বিয়ে যখন একবার করেই ফেলেছিস তখন তার কোনো চারা নেই, মানে নেই। কে বলেছে চারা নেই বড় ঠাম্মি? একবার বিয়ে হয়ে গেছে বলে সে বিয়ে ভাঙা যাবে না এমন তো কোনো নিয়ম নেই। চিরসখা হে